আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু উফরান দিমো চিন্তা করছি অনেক দিন পরে, আর আপনাদের সাথে একটু শেয়ার করতে আইলাম। তো কী নিলাম, একটু বেসন নিলাম। এই উফরানটা মাঝে মাঝে আমি ইউজ করি, বুঝছেন, রেগুলার না, কোনো কিছু দেওয়ার ধৈর্য লাগে। আর একটু লেবুর রস দিমো, তো লেবুটা না ফ্রিজে থাকতে থাকতে আমার না শুকিয়ে গেছে, বুঝছেন। তো যাই হোক, আর দিমো একটু কফি। তো লেবুটা কাটতে মাটতে আনি, এর মধ্যে একটু কফি টফি দেই, কারণ ওইটা কাটতে সময় লাগবে। আর দেখেন কফির কী অবস্থা, মাস শেষ তো কফিও শেষ হয়ে গেছে। আর বিশ্বাস করেন এইটা সবচেয়ে কষ্ট। অন্য সময় আর একটু বেশি দেই, বুঝছেন, আজকে একটু রইয়ে শুয়ে দিতে হইবে, কারণ আমার আরও 2-3 দিন চলা লাগবে এই কফি দুধ দেয়। আর করবেন ওইটা কফি দিয়ে চলবেন কেমন, যাই হোক মানাই নিতে হয়, সবসময় তো আর একরকম চলে না। আর একটু হলুদের গুঁড়া দেবো। হলুদের গুঁড়াটা দেখে জানেন, একটু সাদা চামড়া থাকলে হেলে একটু একটু হলুদ হলুদ ভাইব আসে চেহারায়। আসলে এটার আর কোনো উপকারিতা গুণাগুণ আমি বুঝি না, জানিও না, কিন্তু না জানলে ওই যে একটু ফেসটা হলুদ হলুদ গুলো আসে, ওইটা খুব ভালো লাগে আমার দ্বারা, এর লেগে দেই। যাই হোক, কোনো কিছুই আসলে খুব বেশি উপকার বুঝি কি বুঝি না জানি না, তবে ফেসটা অনেক সফট হয় এইটা বুঝি। আর এইটা দিলে ফেসটা কিছুদিন একটু টান টান দেখায়, সুন্দর দেখায়, এই জন্য দিই। আর দিলাম একটু বিশুদ্ধ বিশুদ্ধ মধু। আর পোলাফানের লাগে মধু বাসায় একটু থাকে, আর কিছু থাকুক আর না থাকুক, পোলাফানে ঠান্ডা হইলে 2 চামচ মধু খাওয়ান লাগে, এর লেগে মধুটা ঠিক বাসায় রাখি, দিলাম একটু মধু। তো সবাই কইবে না কী সব দিতে আসেন, একদিন তো রান্না বেড়ে 2 পদ পিঠে বানান যায়। আসলে সত্যি কথা, মানে যখন দেই না মোটে, কিন্তু দিলে একটু সব কিছুই দেই। তো লেবুটা হুক না দেখাইলে লেবুটা বেমালা রস আসলে, যাই হোক বেশি রসটা লাগে না, 2 ফোঁটা রস দিলেই হয়ে যায়। আর পরে আর কি দেবো কত দিই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এরপরে একটু চিনি দিই। বিশ্বাস করেন এটা মাহাই যে তেলের মধ্যে ছাড়িয়ে দিতাম, ভালো এক পদে ফিডে হতে। আর চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু ওই যে একটা ভাব আসে, এই জন্য। তো যাই হোক, এরপরে আপনার কোথাও যদি লিকুইড দুধ খায় ওইটা দিতে পারেন, ওইটা দিলে অনেক ভালো হয়। আর যদি রোজ ওয়াটার ঠোজ ওয়াটার থাকে তাইলে একটু দিতে পারেন, কারণ ওইগুলো কিছুই নাই, আমি একেবারে ওয়াটারই দিয়ে দিলাম। যাই হোক, একটু পাতলা পাতলা হয়েছে দেখলাম মাখার পরে, তাই চলে গেলাম যে একটু চালের গুঁড়া আনতে। এখন ব্যাপার স্যাপার হয়েছে কি, সেদিন আমার একটা ফ্রেন্ডের লাগে দেখা হয়েছে। তো ফ্রেন্ডরা কইতে আসছে, মনে তোর বয়স কি লেগে বোঝা যায় না, মনে করো খাও কি দাও কি। বিশ্বাস কর দোস্ত, মুই কিছু খাই না, মুই কিছু দেইও না, মানে এই টুকটাক, মানে মনে করেন 2-3 সপ্তাহ বা মাসে একবার এরকম একটা জিনিস দেওয়া হয়। এছাড়া সবসময় যে একটা রুটিন করে কিছু মুখে দেওয়া বা খাওয়া দাওয়া মেনটেন করা, এই জিনিসগুলো হয় না, এইগুলো সম্ভবই না। কারণ আমার প্রত্যেকটা কসমেটিক দেখা যায় ডেট এক্সপায়ার হয়ে যায়, তারপরেও ইউজ করে 2-4 মাস, তারপরে ইউজ করার পরে ফেলে দিই, কারণ ওই যে শেষ হয় না। যাই হোক, যেহেতু মাখা টাকা শেষ হয়ে গেল, এরপরে চিন্তা করলাম যার চুলটা মনে করেন আমার মতো এই উগ্রপন্থীর মতো পড়ে থাকে, আর মনে করেন কাজবাজ করি, রান্নাবান্না করি, এর ছাড়া আর কোনো উপায় নাই, এই একটা ব্যান্ড আছে যেটা আপনি চুল গোড়া একটু সরাইয়া এরপর মাখবেন। যাই হোক, এইটা দেওয়ার পর কিন্তু একটু সোরের মতো দেখায়, কারণ চোখ দুইটা তো দেই না, আর মনে করেন গালে গলে মাখি, আর একটু সোর সোর ভাবে এসে যাচ্ছে হেরার মধ্যে। যাই হোক, আর মনে করেন দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আর 2টা সাওয়াল ফাওয়াল আছে না চাইরো পাশে, এই 2টা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। তা চিন্তা করলাম আমার চুলগুলোর অবস্থা আপনাকে একটু বড় আয়নায় দেখাই দিই, কারণ বুঝবেন না তো যে কতখানি খারাপ পরিস্থিতি বাসার মধ্যে থাকি। মাঝে মাঝে চিন্তা করি যতই রূপচর্চা করি না কেন, যে এই পরিস্থিতি বাসায় থাই, এরকম অবস্থায় যদি হঠাৎ করে কেউ এসে দেখতে পায়, তার মনে করে ভাববে কি এই বাসার কামের মাইয়া। যাই হোক, মাঝে মাঝে নিজের চেহারা দেখে এইটাই মনে হয়, এর চেয়ে বেশি কিছু মনে হয় না। এর লেগে চিন্তা করলাম যে একটু রূপচর্চা টর্চা করি, নাইলে তো খাইছে জামাই রাখবেন আপনি কিনা দাওয়াই টাওয়াই দেয়। তো এই জিনিসটা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আসলে কিন্তু সত্যি কথা কইতে একটু সফট হয়, একটু গ্লো হয়, এটা ঠিক আছে, এর তো অনেক বেশি উপকার পাই কিনা এটা বলতে পারি না, কারণ এটা তো আর কোনো নাইট ক্রিম না যে দেওয়ার মধ্যে 1 সপ্তাহের মধ্যে একেবারে ফর্সা হয়ে যাবেন। যাই হোক, আমার ছেলে এটা দেওয়ার পর প্রত্যেকবার মোড়ায়, আমার দিকে তাকাইতেও চায় না, খুব অবাক হয়ে যায়। তো এবার দেখলাম যে না, সে আর ভয় পায় না, সে আমার একটু পাপ্পা দিল। যাই হোক, সবাই ভালো থাকবেন।